voilà, আমরা এখন 10 নম্বর পেজে রয়েছি, page numéro 10। তো এখানে দেখেন exercice numéro 3 আছে, 3 নম্বর এক্সারসাইজ, ঠিক আছে? তো 3 নম্বর এক্সারসাইজের যে বিষয়টা সেটা হলো যে relier les colonnes de gauche et de droite en suivant l'exemple। বাঁ দিকের শব্দের সঙ্গে ডান দিকের সঠিক শব্দ চিহ্নিত করুন, মানে যেটা ইয়ে আছে সেই ইয়ে অনুযায়ী আর কি। তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে দেখতে হবে নো। এখানে দেখেন কিছু তথ্য দেওয়া আছে, মানে নো, prénom, date de naissance, lieu de naissance, nationalité, âge, sexe, situation familiale, ville, code postal। তো এখানে মানে জিনিসগুলো এখানে উত্তরগুলো দেওয়া আছে, বাট একটু অগোছালোভাবে আর কি, এটার সাথে এটা মিলাইতে হবে। যেমন ঢাকা, তো ঢাকা কি হতে পারে? একটা জায়গা হতে পারে। মাস্কুলা মানে হলো পুরুষ, যেটা এটা হতে পারে সেক্স, তাই না? তারপর 93 240 এটা কি হতে পারে? এটা হতে পারে কোড পোস্টাল, যেটা কোড পোস্টাল। তো এইভাবে আপনাদের মিলাইতে হবে। তো নোমের ক্ষেত্রে আমরা দেখতেছি যে দেখুন ক্যান, দেখো ক্যান, এখানে বড় হাতের লেখা, আমরা জানি নোম পুরাটা বড় হাতের হয়, এখানে বড় হাতের আছে খান, তো এটা হবে নোম। তারপরে ফ্রেনো, ফ্রেনো কি হইতে পারে? এখানে আর কি নাম আছে? দেখেন সাকিব, এটা হলো ডাক নাম। তো আমরা যেটা করতে পারি সেটা হলো যে ওই ফ্রেনোটাকে এখানে এই সাকিবে দিতে পারি, তাই না? এরপরে কি করতে পারি? এরপর হলো আপনার আমরা দেখতে পারি দাদ্য নেসেন্স। দাদ্য নেসেন্স মানে কি? দাদ্য নেসেন্স মানে হচ্ছে আপনার ওই ডেট অফ বার্থ। তো এখানে কোনটা ডেট অফ বার্থ আছে একটু দেখেন তো। তো ডেট অফ বার্থ যেটা, সেটা আবার এই যে এইখানে রয়েছে, যেটা দাদ্য নেসেন্স যেটা আছে আর কি। হ্যাঁ, তো এটা হয়ে গেলো হলো দাদ্য নেসেন্স, ডেট অফ বার্থ। এরপর হলো লিও দো নেসেন্স। লিও দো নেসেন্স মানে কি? লিও দো নেসেন্স মানে হচ্ছে আপনার যেটাকে বলে হচ্ছে যে কোন জায়গায় জন্ম হয়েছে। তো এখানে জায়গার নাম বলতে কিন্তু শুধু ঢাকাই দেওয়া আছে, তাই না? জায়গার নাম যেটা আছে আর কি। তো এখানে এটা হতে পারে হলো লিও দো নেসেন্স হচ্ছে ঢাকা। ন্যাশনালিতে, ন্যাশনালিতে হলো জাতীয়তা। তো এখানে কয়টা জাতীয়তার কথা বলা হয়েছে? একটাই, বাংলাদেশ, তাই না? তো এখানে জাতীয়তা কি হতে পারে? আমরা যদি জাতীয়তা নেই তাহলে জাতীয়তা হতে পারে হলো আপনার বাংলাদেশ। বাংলাদেশ মানে হলো বাংলাদেশি জাতীয়তা। এরপর হচ্ছে আজ। আজ মানে হলো বয়স। আজ মানে হচ্ছে বয়স যেটা, তো কত বছর হতে পারে? 25 ans, 25 বছর, মানে এটা যেহেতু বয়সটা এরকম দিতে হয়, তো বয়স নিশ্চয়ই এটা। এরপর আছে হচ্ছে আমাদের সেক্স, যেটাকে বলে সেক্স মানে হচ্ছে আপনার লিঙ্গ যেটা আর কি। তো লিঙ্গ আমরা কি এর আগে দেখেছি যে এখানে মাস্কুলান রয়েছে, তো সাকিব অবশ্যই সে পুংলিঙ্গের আর কি, মাস্কুলান। এরপর আসতেছে হচ্ছে আপনার সিচুয়েশন ফ্যামিলিয়াল। তো সিচুয়েশন ফ্যামিলিয়াল যদি আমরা চিন্তা করি তাহলে এটা হইতে পারে যে সেলিবাতে, তার মানে হলো সে অবিবাহিত। এরপর হলো শহর যেটা আর কি, ওই আপনার এখানে ওই শহর কি হতে পারে? শহর হতে পারে হলো যে জায়গাতে আপনি থাকেন আর কি, তাই না? তো সেটা কি হতে পারে? সেটা হতে পারে আপনার ভিল হতে পারে হলো, আমি জানি যে স্তা হচ্ছে একটি ভিলের নাম ফ্রান্সে, তাই না? এখানে আপনি কিন্তু এটাও বলতে পারেন যে জন্মস্থান কিন্তু স্তা হইতে পারতো। এটা একটা চালাকি বিষয়, যাই হোক। বাট আপাতত আমরা ধরে নেব যে যেহেতু আমরা এখানে 93240 কথা বলছি, এটা অবশ্যই স্তার কোড পোস্টাল। তো ভিল মানে হলো শহর, স্তা, হ্যাঁ, অনেক সময় অ্যাড্রেসের মধ্যে লিখতে হয় ভিল কি স্তা। তারপরে কোড পোস্টাল কত? তো আমরা জানি যে কোড পোস্টাল শুধু একটাই কোড পোস্টাল আছে এখানে, মানে পোস্ট কোড যেটা আর কি আপনার ইয়ার। তো এই হলো আমাদের কোড পোস্টাল, নাকি? তাহলে হয়ে গেছে যে আপনার 93 240। তো এটা দেওয়ার মূল কারণটা হচ্ছে যে অনেকেই ফর্ম পূরণ করতে পারেন না, তো ফর্মটা যেন সঠিকভাবে পূরণ করতে পারেন। আচ্ছা, তো আমরা 9 নম্বর পেজের আরেকটা বিষয়ে করব, সেটা হচ্ছে ওই এরপরেই দেখুন এক্সারসাইজ numéro 4। তো এখানে দেখেন যে écrivez ce que vous entendez, যা শুনছেন তা লিখুন। তো আমি একটা কিছু বলবো, সেটা আপনার লিখতে হবে। এটাই হচ্ছে এক্সারসাইজের মূল এটা আর কি। donc এক্সারসাইজ 4, এটাকে বলে হলো জিকতে। জিকতে মানে কি? জিকতে মানে হলো একজন কোনো কিছু বললে পুঙ্খানুপুঙ্খানুভাবে সেটা বানান করে লেখা, এটাকেই বলে হচ্ছে জিকতে। তো এটা আমি হালকা একটা কিছু বলবো, সেটা আপনি আপনার মতো করে লিখবেন। তো আমি বলছি, bonjour, virgule, je m'appelle Khan Shakib.
Point. Je suis né le 18 août 1992. Point. Je suis né à Dhaka. Point. Je suis de nationalité bangladaise. Point. J'ai 25 ans. Point. Je suis célibataire. Point. J'habite à Stein. Point. এটা আমাদের হয়ে গেল তো যেই এটা বলা হয়েছে সেটা বারবার শুনে আপনি লেখার চেষ্টা করুন ঠিক আছে তো এটা আপনাদের এ অনুযায়ী আর কি যা শুনেছেন তা আপনি লিখবেন d'accord এটা পরবর্তীতে এটা কারেকশন করে দেওয়া হবে কোনো সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ মানে এক্সারসাইজ 4 এর একটা কারেকশন নিচে থাকবে ওটা আপনি পড়ে দেখতে পারবেন বাট আপাতত আপনি এইখানে যা শুনেছেন সেটা লিখে ফেলুন